প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে আমার পরিচয়, ইসলাম শিক্ষা কী সাবজেক্ট, কী নিবা এই ব্যাপারে আমি আলোচনা করেছিলাম। তোমরা হয়তো এটা অবগত আছো। আজকে তোমাদেরকে যে বিষয় তোমাদেরকে আমি পড়াবো, ইসলাম শিক্ষার পরিচয়। তো তোমরা আসলে সবাই হয়তো বই কিনেছ, সেই অনুযায়ী পাঠ শুরু করেছ। আজকে আমি সেই পাঠই করব। ইসলামের পরিচয়। ইসলাম আরবি শব্দ, এটি সিলমুন বা সালামুন থেকে নিষ্পন্ন। সিলমুন বা সালামুন অর্থ শান্তি। আবার ইসলাম শব্দের অর্থ আনুগত্য, আত্মসমর্পণ, শান্তির পথে চলা, নিরাপত্তা দেওয়া ইত্যাদি। এখানে আল্লাহ কুরআনে ইরশাদ করছেন, ইয ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলছে, স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার প্রতিপালক বলেছিলেন অনুগত হও। তিনি বলেছিলেন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের কাছে অনুগত হলাম। এটা হলো ইসলামের কথা। তো এখানে এটা হলো আবিধানিক অর্থে বলা হলো, এবং পারিপার্শ্বিক অর্থে এখানে আল্লাহ তাআলা তার কাছে পূর্ণভাবে আত্মসমর্পণ করার বা তার অনুগত হওয়া, বিনা দ্বিধায় তার আদেশ নিষেধ মেনে চলা, তার বিধানকে অনুসারে জীবনযাপন করা। এটা হলো পারিপার্শ্বিক অর্থে। ইমাম আবু হানিফা বলেন, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলাকে মেনে তার সকল আদেশ নিষেধ অনুসারে তার প্রতি আত্মসমর্পণ করা। এ ব্যাপারে কুরআনে বলছে, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিম। তোমাদের এক আল্লাহ বা এক ইলাহ, সুতরাং তার কাছে তোমরা আত্মসমর্পণ করো। মূলত ইসলাম শব্দের মূল কথা হচ্ছে নিজকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সুপর্দ করার নামই হচ্ছে ইসলাম। যিনি ইসলামের বিধান অনুসারে জীবন যাপন করেন, তিনি হলেন মুসলিম বা মুসলমান। এই হলো ইসলাম এর পরিচয়। শিক্ষা। শিক্ষার অর্থ হয়েছে অভ্যাস, অনুশীলন, চর্চার মাধ্যমে কোনো বিষয় আয়ত্ত করা। তাকে আরবিতে এখানে দারসুন অথবা তারবিয়াতুন, তাআল্লামু, মাআরিফা, এনে অনেকগুলো শব্দ বলছে। এখানে হয়েছে জানা, পাঠ করা, অনুশীলন করা। আর শিক্ষার ইংরেজি শব্দ হয়েছে এডুকেশন। এটা ল্যাটিন এডুকেয়ার থেকে এসছে। এই এডুকেয়ার অর্থ প্রতিপালন করা, পরিচর্যা করা, পর্যবেক্ষণ বা অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করা, বা জ্ঞান অর্জন ও প্রদানের কৌশল শিক্ষা গ্রহণ করাকে শিক্ষা বলে। এখানে ব্রিটিশ শিক্ষাবিদ জন আলফ্রেড গ্রিন তার ভাষায় জ্ঞান চর্চা, জ্ঞান অর্জন, সুষ্ঠুভাবে ব্যবহারের কলা কৌশলকে শিক্ষা বলে। আর এখানে আমরা ইসলাম এবং শিক্ষা দুইটার আলাদা আলাদা বিশ্লেষণ করলাম।
এবার দুইটা একাত্রে আমরা বলি কি, ইসলাম শিক্ষা বলতে যে শিক্ষা ব্যবস্থা ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আদর্শ হিসাবে শিক্ষা দেওয়া হয় বা শিক্ষার ব্যবস্থা করা হয়, সেটাই হলো ইসলামী শিক্ষা। এখানে যে শিক্ষার্থীর মন, মগজ, সার্বিক কর্মকাণ্ডে ইসলামের সার্বিক ব্যবস্থাকে শিক্ষা দেওয়ার নামই হচ্ছে ইসলাম শিক্ষা। এখানে মানুষের চরিত্র, কর্মদক্ষতা, আচরণ পরিশীলিত, পরিমার্জিত। এই যে তাকে যে উন্নত বা সমৃদ্ধ মানুষে পরিণত করে যে জ্ঞান জানা যায়, সেই জ্ঞানের নামই হচ্ছে ইসলাম শিক্ষা। আমরা সাধারণত মানুষের সাথে কথা বলি, কেউ রুক্ষ মেজাজে, কেউ মৃদু মেজাজে, নরম মেজাজে। তো এখানে মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও একটা সাদাকা। আর এই যে কথা বলার সাথে সাথে যারা চটে যায়, এরা ইসলাম থেকে দূরে। তা আমরা যারা ইসলাম শিক্ষা, আমাদের ছাত্রীরা এই কলেজে যারা নিয়েছ, তারা এই কাজটি আমল করবা, ইনশাল্লাহ তাতে ইহকালীন কল্যাণও পাবে, পরকালেরও কল্যাণ পাবে। আমি প্রথম ক্লাসে বলছিলাম যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হাসানাতা ওয়া ফিল আখিরা, হে আমার রব, আমি পৃথিবীতেও ভালো চাই এবং আখিরাতেও ভালো চাই। যারা এই দুইটি জিনিসকে সামনে রেখে এই জ্ঞান অর্জন করবে, তাদের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি অর্জন করতে পারবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা ইসলাম শিক্ষার পরিচয়ের ব্যাপারে কোরআনে ইরশাদ করেছেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া আল্লামা মা লাম তাকুনু তাআল্লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকুম আযীমা। আমি তোমাদের প্রতি যে কিতাব বা হিকমত অবতীর্ণ করেছি, আর তুমি যা জানতে না তা শিক্ষা দিয়েছি, তোমাদের প্রতি আল্লাহর মহানুগ্রহ রয়েছে। এই যে ইসলামের যে প্রথম কথা, ইকরা, তোমরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাদেরকে একটি শুক্র কীট থেকে তৈরি করেছেন, আল্লামাল ইনসানা মা লা ইয়ালাম, মানুষ যা জানতো না তা শিক্ষা দিয়েছে। কি এর মাধ্যমে? আল্লামা বিল কালাম, কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছে। তো এখানে তোমরা যারা জ্ঞান চর্চা করতে চাও, তারা প্রথমত পড়তে হবে। পড়লেই তোমরা আর কি বলে পড়া শুরু করবে? আল্লাহর নাম নি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আর তাহলেই তোমরা জানতে পারবে যা জানতে না সে বিষয়। আর কি দিয়ে শিখবে? আল্লামা বিল কালাম, কলমের মাধ্যমে শিখবে। এখানে এই কথাই জানা গেল যে ইসলাম শিক্ষা প্রয়োজনীয় জ্ঞান লাভ করাই হল ইসলামী শিক্ষা। ইসলাম শিক্ষার সম্পর্কে প্রয়োজনীয় যা যেটা, ব্যবসা কেমনে করবে, বাণিজ্য কেমনে করবে, প্রতিবেশীর সাথে লেনদেন, সহকর্মীর সাথে, সহপাঠীদের সাথে, সহযাত্রীর সাথে, মোট কথা সার্বিক জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো বিষয়, যে কোনো সম্পর্কের সমস্যার সমাধানে আল কোরআনে দেওয়া আছে, সেই সম্পর্কে শিক্ষা গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম শিক্ষা। তারপরে আমরা ইসলাম শিক্ষার পরিচয় এটা জানতে পারলাম। এবার ইসলাম শিক্ষার কি উদ্দেশ্যটা কি? এখানে ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামকে সঠিকভাবে জানা, হ্যাঁ, আর আল্লাহ তাআলা সেই জানা সম্পর্কে, হ্যাঁ, তার সন্তুষ্টি অর্জন। তার সন্তুষ্টি অর্জন, কার সন্তুষ্টি? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি। এখানে শিক্ষার
মানসিক, শারীরিক, নৈতিক, আত্মিক বিকাশ সাধন করে তাদেরকে সত্যিকারে মানুষ রূপে রূপান্তরিত করা। আর ইসলাম শিক্ষা মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি এইটা শিক্ষা দেয়। প্রথমত আসে আমরা ইসলাম শিক্ষার ধর্মীয় উদ্দেশ্য। হ্যাঁ, ধর্মীয় উদ্দেশ্য হচ্ছে ইসলাম শিক্ষা শিখতে হবে আল্লাহ সম্পর্কে, তার প্রভু সম্পর্কে জানা। তাহলে কি প্রভু সম্পর্কে জানা হলে প্রথমে আসি, হ্যাঁ, এখানে কোরআনে বলছে কুল হু আল্লাহু আহাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন সেই আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কেউ তাকে জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার তুলনীয় কেউ নেই। এটা এখানে আহাদ অদ্বিতীয়, এক আল্লাহ, আর কেউ নেই। আরো বলছে লা শারীকা লাহ, তার সাথে আর কারো সম্পর্ক নেই, শরীক নেই এই সম্পর্কে। তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই ব্যাপারে কোরআনে বলছে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূল সমূহের প্রতি। এখানে রাসূলের প্রতি ঈমান আনার কথা বলছে। ইসলাম শিক্ষার মুত্তাকিদের জন্য অবিচল এবং অটুট থাকতে হবে এবং সেই অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনতে হবে। আর আল্লাহর ইবাদত, এই যে আমরা যা করতেছি সব কিছু তার সন্তুষ্টর জন্য। আর এই মানুষদেরকে আল্লাহ তাআলা একমাত্র তৈরি করছে তার ইবাদতের জন্য। এই ব্যাপারে কোরআনে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান মানে আমরা মানুষদেরকে একমাত্র তার ইবাদতের জন্যই তৈরি করছি, আর কোনো উদ্দেশ্য নয়, আর কোনো উদ্দেশ্য নয়, একমাত্র তার ইবাদত। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করব কোরআন এবং সুন্নাহ অনুসারী করব, সেটাই হবে ইবাদত। আর এর বিরুদ্ধে করলে সেটা ইবাদত হবে না। আর আমরা ইবাদত যদি করি তাহলে আর ইবাদত করার সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে যে যার কাজ সেই কাজে ছড়িয়ে পড়বে। আশা করি আমরা ইসলাম শিক্ষা এবং তার পরিচয় সংক্ষিপ্তভাবে জানতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। আমরা নিজকে পবিত্র করার জন্য, নিজকে আল্লাহর কাছে একজন সত্যিকারে লাকাদ কাররামা বানি আদম, একবারে শ্রেষ্ঠ আদম, মর্যাদাবান আদম হিসাবে সবার কাছে প্রতিষ্ঠা করতে পারি ইসলাম শিক্ষার মাধ্যমে। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।